নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আবারও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা এখনও পর্যন্ত পায়নি তারা কবে টাকা পাবে। বিশেষ করে যারা নতুন, যারা আবেদন করেছিল তারা অনেকেই এখনও পর্যন্ত টাকা পায়নি। এবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুনদের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাস থেকে, অর্থাৎ অনেকেই ফেব্রুয়ারি এবং মার্চ মাস 2 মাসের টাকা পেয়ে গেছে। তো সর্বনিম্ন 1500 এবং সর্বোচ্চ 1700 টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। কিন্তু অনেক নতুন মহিলা রয়েছেন যারা এখনও পর্যন্ত এই টাকা পাচ্ছে না। তো তারা কী কারণে টাকা পাচ্ছে না সেই বিষয়ে আলোচনা করব। টাকা যদি না পাই তাহলে কোথায় কিভাবে আবেদন করতে হবে এই টাকা পাওয়ার জন্য। আর যেহেতু ভোট শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে, তো তার মধ্যে আপনি কিভাবে আবেদন করে টাকাটা পাবেন অ্যাকাউন্টে, তার জন্য কী কী করণীয়, কী কী কাগজ লাগবে সেই বিষয়ে আলোচনা করব। তো মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো দেখুন, প্রথমেই জানিয়ে দিই, যারা টাকা এখনও পর্যন্ত পাননি তারা কী কারণে পাচ্ছেন না সেটা খুব সহজেই বুঝতে পারবেন। একবার আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসটা একবার চেক করবেন। স্ট্যাটাসে যদি কোনো রকম গণ্ডগোল দেখায় তাহলে সেটা নিয়ে অবশ্যই বিডিও অফিসে যাবেন। বিডিও অফিস থেকে এই সমস্ত বিষয়গুলোকে দেখা হচ্ছে এবং ঠিক করে দেওয়া হচ্ছে। যদি নামের বানান ভুল থাকে তার জন্য ম্যাচিং স্কোর বা ভ্যালিডেশন যদি না হয় ব্যাংকের, তো সেই সমস্ত যে কার্যগুলো রয়েছে সেইগুলো কিন্তু ঠিক করে দেওয়া হবে বিডিও অফিসে। তো আপনারা সঙ্গে করে আধার কার্ড, ব্যাংকের পাসবই, ভোটার কার্ড, এই সমস্ত জিনিসগুলো নিয়ে যাবেন, ডকুমেন্টগুলো, এবং বিডিও অফিসে গিয়ে অভিযোগ করবেন যে আমার ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি এবং আমার স্ট্যাটাসে এই গণ্ডগোলগুলো দেখাচ্ছে। তো সেক্ষেত্রে কিভাবে এটাকে ঠিক করা যাবে সেটা আপনাকে বিডিও অফিস থেকেই বলে দেবে এবং তারাই ঠিক করে দেবে। এবং ভোটের আগে অবশ্যই এই জিনিসটাকে সারিয়ে নিন, নইলে আপনারা হয়তো টাকা নাও পেতে পারেন। কারণ ভোট ঘোষণা হওয়ার পর থেকে সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার যে গতি সেটা অনেকটা কমেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটাকে যদি আপনি এভাবে ফেলে রাখেন তাহলে কিন্তু টাকা আসবে না। বিডিও অফিস থেকে আপনার যে সমস্ত ভুলগুলো রয়েছে সেগুলোকে সংশোধন অবশ্যই করতে হবে, নইলে টাকা ঢুকবে না। স্ট্যাটাসে যেটা দেখাচ্ছে সেই স্ট্যাটাসের স্ক্রিনশট বা সেটাকে প্রিন্ট আউট করে আপনারা বিডিও অফিসে নিয়ে যেতে পারেন এবং সঙ্গে করে অবশ্যই ডকুমেন্ট হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই এগুলো সঙ্গে রাখবেন এবং আপনারা যাবেন বিডিও অফিসে। বিডিও অফিস থেকে ঠিক করে দেওয়া হবে। বিডিও অফিস থেকে ঠিক করে দিলেই আপনার টাকা অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন। আর এছাড়াও আপনারা যদি দেখেন যে স্ট্যাটাসে সব কিছু ঠিকঠাক রয়েছে, স্ট্যাটাসে কোনো গণ্ডগোল নেই, তবুও টাকা ঢুকছে না, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ব্যাংক অ্যাকাউন্টটিকে অবশ্যই একবার চেক করতে হবে যে অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে কিনা। যদি অ্যাকাউন্টে সমস্যা থাকে তাহলে সেটাকে ঠিক করুন, তাহলে টাকা ঢুকে যাবে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু নতুনরা অনেকেই পাচ্ছে। আপনি যদি এখনও পর্যন্ত না পান তাহলে এই বিষয়গুলোকে মাথায় রাখবেন এবং এই কাজগুলো অবশ্যই করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নিন।